আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে না এটা আমরা বলে দিতে পারি, বা এই সরকার করছে না কেন সেটা পরে আসছি। মানে এটা আপনি নিশ্চিত? মোটামুটি আজকের পর। নাম্বার 2 হচ্ছে আওয়ামী লীগ নিয়ে এখন রাজনীতি হবে, প্রচুর রাজনীতি হবে, সবকিছু নিয়ে রাজনীতি হবারই কথা। মানে রাজনীতি হবে কথাটাকে আমরা নেগেটিভলি বলি, এটা একেবারেই নেগেটিভ ব্যাপার না। একটা সোসাইটিতে প্রত্যেকটা ইস্যুকে ব্যবহার করে প্রত্যেকে রাজনীতি করে। কিভাবে রাজনীতি হচ্ছে এবং হবে আমি সেটাই আসছি। নিষিদ্ধ হবে না কেন বলতে হলো, যেখানে সংগঠনকে বাদ দেওয়া হয়েছে। আচ্ছা, সংগঠন বিচার করা যাবে এই ক্লজ রাখা মানে কি এটা যে আমরা আওয়ামী লীগকে বিচার করবই? একটু খেয়াল করুন, একটা আইনে যদি এটা থাকেও, আমি তো ওটা অনুযায়ী একটা কেস ফাইল করতে হবে আওয়ামী লীগের সংগঠন হিসেবে আমি বিচার করতে। বোঝাচ্ছে না যে আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ করার জন্য বা আওয়ামী লীগের সংগঠন হিসেবে বিচার করার জন্য করব। আচ্ছা, আইন উপদেষ্টা এরপর বলেছেন যে আমাদের তো আরো আইন আছে, যেমন সন্ত্রাস দমন আইনের কথা বলছেন। মানে আওয়ামী লীগকে সন্ত্রাস দমন আইনে নিষিদ্ধ করা যাবে না, ফুল স্টপ। পারেন টেকনিক্যালি, কিন্তু সমস্যা হচ্ছে এক্সিকিউটিভ অর্ডারে যখন আপনি নিষিদ্ধ করেন, ছাত্রলীগকে যেভাবে করলেন, এর আগে জামায়াতকে যখন করা হয়েছিল তখনও সমালোচনা ছিল এবং আমরাও একটা সমালোচনা করব। আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করতেই হতো, রাদার আইসিটি অ্যাক্টে এখানেই করা। আপনি যখন একটা কেস ফাইল করছেন, আওয়ামী লীগ তার পক্ষে লয়ার এসে, বিদেশ থেকেও লয়ার রাখার অপশন আছে সম্ভবত, আপনি ফাইট করতে পারতেন, শেষে একটা রায় হতো, সেটার একটা লিস্ট একটা বিশ্বাসযোগ্যতা তৈরি হতো। আপনি এক্সিকিউটিভ অর্ডারে কালকে আওয়ামী লীগ নাই বলে দিতে পারেন নয় অনুযায়ী, কিন্তু সরকার এটা করতে যাচ্ছে না ফর শিওর। সফট টার্গেট ছিল ছাত্রলীগ, কারণ টেকনিক্যালি ছাত্রলীগ তো আওয়ামী লীগের পার্ট না। ছাত্রলীগ আরপিও অনুযায়ী, তাদের যে গঠনতন্ত্র বা আরপিও অনুযায়ী, গঠনতন্ত্র এবং আরপিও অনুযায়ী কোনো ছাত্র সংগঠন অঙ্গ সংগঠন হতে পারে না, এটা একটা ভাতৃপ্রতিম সংগঠন। সো আপনি এটা সফট টার্গেট করেছেন, আওয়ামী লীগ করা যায়, তো আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে না, কিন্তু প্রচুর রাজনীতি হবে। তার মানে কি আওয়ামী লীগ চিন্তাকরণ এতটুকু অগ্রগতি থাকবে ব্যাপারটা এরকম? আমি তাই দেখছি, একদম ক্লিয়ার কাট যদি পলিটিক্যাল অ্যাটমসফিয়ার আমরা দেখি, হ্যাঁ, যদি আবার প্রচন্ড চাপ তৈরি হয়, হতে পারে। আপনি এই যে এই একটা যেভাবে অধ্যাদেশ দিচ্ছেন, এখন তো সংসদ নেই, আপনি এটাকে আইন হিসেবে পাস করতে পারছেন না, তো এই অর্ডিন্যান্স আবার পাল্টাতে পারে। কিন্তু যে কথাটা বলতে চাচ্ছিলাম, আমরা খেয়াল করব, এখানে ছাত্র প্রতিনিধিরা আছেন, তারা ইঙ্গিতে যেসব রাজনৈতিক দল এটা করছে তাদেরকে অ্যাকিউজ করছেন। প্রধান উপদেষ্টাও একদম সময় কথাটা বলেছে, এটাও সত্য কথা, যে নাম ধরে। এখন আবার বিএনপি বলছেন যে তারা জনগণ চাইলে, মানে জনগণ চাইলে আসলে কিভাবে নিরূপণ করা যাবে আমরা সেটাও জানি না। তো ফলে কি হচ্ছে, ওনারা ওইখান থেকে সরে আসলেন। এবং আমি ধারণা করি এর মধ্যে আরেকটা জিনিস যোগ করা, বিএনপি যে জনগণের ক্যানভাসটাকে বেছে নেওয়ার পিছনে কারণ কি? কারণ এই দায় তারা নেবেন না, কারণটা বলছি, একটা ফ্রেমিং হচ্ছে। আমি একদম অ্যানালিস্টের জায়গা থেকে বলি, একজন ছাত্র উপদেষ্টা যিনি একজন সরকারের ছাত্র সমন্বয়, তিনি সরকারের উপদেষ্টাও, জনাব আসিফ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে গিয়ে সম্ভবত প্রধান কারণটা বলেছেন। কি কারণ? সেটা হচ্ছে বিদেশি দূতাবাসগুলোর বেশ বড় চাপ আছে আওয়ামী লীগের নিষিদ্ধ। উনি আবার যেসব দল তাদেরকেও ব্লেম করেছেন। আমি ধারণা করি সামনে যেটা হবে, ছাত্ররা দল তৈরি করবে বলে আমি শুনছি, এবং তাদের দায়িত্বশীলরা কথা বলছেন, আমরা খুবই ওয়েলকাম করি। জি, তারা ভবিষ্যতে আওয়ামী লীগকে নিষিদ্ধ না হওয়ার জন্য বিএনপিকে কিন্তু পলিটিক্যালি ব্লেম করতে পারবে। সো এটা একটা, আমি আবারও বলছি, রাজনীতিতে আপনি মনে করছেন এই ধারণা তৈরি হতে পারে, সেটা আপনি স্পষ্ট? আমি ওনারা করবেন, সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন কিনা জানি না, না হলে আমি ওনাদেরকে সাজেস্ট করবো, ওনারা কিন্তু একটা ফ্রেমিং করতে পারে। ফলে তারা ক্রমাগত এই চাপ তৈরি করবেন যে আওয়ামী লীগকে তো আমরা নিষিদ্ধ করে দিতেই চেয়েছিলাম, কিন্তু হলো না। আসলে মূল ঘটনা ওটা। কারণ আমি আবারও বলছি, জি, সরকার এই অপশনটা রাখা মানে আওয়ামী লীগের বিচার করা না। দণ্ডবিধিতে 302 ধারা থাকা মানে আপনাকে আমি ফাঁসির জন্য ডাকবই, নট নেসেসারি। ব্যাপারটা কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ার এই মধ্যে রাখার একটা বার্তাটা প্রচেষ্টা সরকারকে আমি ধারণা করে দিতে হয়েছে জি। টু সাম আদার পিপল, যেটার কথা উপদেষ্টা আসিফ বলেছেন বহির্বিশ্বের কাছে, যে দেখো আমি ধারাই রাখি না, আমি আওয়ামী লীগের ট্রায়ালেই আনবো। তার মানে ওখানেও আমাদেরকে সন্তুষ্ট করতে হচ্ছে। ডাক্তার জাহিদুর রহমান, আরো আলোচনা আছে, শুনবো। এবং আরেকটু বলে রাখি, এটাকে আমি খারাপ ভাবে দেখছি না, আমরা আইসোলেটেড কোনো আইল্যান্ড না। সরি, কেউ যদি মনে করেন আমরা যা ইচ্ছা তা করতে পারি, এটা নিয়ে আমি যখন আমেরিকা স্যাংশন দিচ্ছিল বহুবার এসেছি, যখন এটাকে সমর্থন করেছি, আমাদেরকে নানান কথা বলার চেষ্টা করা হয়েছিল, কিন্তু আমরা যদি লিস্ট জিওপলিটিক্স বাংলা সঙ্গেই থাকুন, সরকারকে এই সব কিছুর মধ্যেই ম্যানোভিয়ার করতে হয়। ইটস নট দ্যাট ইজি। সবকিছু সরকারকে বাজেভাবে বলছি, সমালোচনা করছি। আওয়ামী লীগ দেশে থাকবে, আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার চেষ্টা করেন না। এই যে আওয়ামী লীগ বলতে আওয়ামী লীগের সেন্ট্রাল লিডার শেখ হাসিনা, শেখ পরিবার এবং মন্ত্রীদের বুঝেন কেন? এর বাইরে আওয়ামী লীগ আছে, নেতা কয়জন? সব মিলিয়ে সারা দেশে আওয়ামী লীগের নেতা কয়জন? কয় হাজার হবে? 10,000, 20,000, 1 লাখ? কিন্তু এখন আওয়ামী লীগের নিয়ন্ত্রণ কার হাতে, সে বিষয়টি স্পষ্ট কোনো ধারণা পেয়েছে? সেটা নিয়ন্ত্রণ আস্তে আস্তে আসবে। ওইটা কেউ একজন ছিল না, ওই নিয়ন্ত্রণ আপনি এখন খোঁজা দরকার। এই নিয়ন্ত্রণ যখন বিদায় হবে, এই নেতৃত্ব, তার মধ্যে অনেক নেতৃত্ব গড়ে উঠবে। আসিফ মাহমুদ বলছে
যে গণহত্যাকারী বা নিষিদ্ধ সংগঠনের কর্মসূচির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছে। তার মানে গণহত্যাকারী সংগঠন, নিষিদ্ধ সংগঠন মানে ছাত্রলীগ, ওটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। সরকার নিষিদ্ধ করছে। এই যাবৎকালে বাংলাদেশে এই ভূখণ্ডে গণহত্যা হয়েছে দুইবার, একটা হচ্ছে 71 সালে, আরেকটা আমি ধরবো এই 2024 সালে। একাতে ইসলাম দলের পক্ষ থেকে রেজুলেশন করে তারা বলেছে তারা এই পাক বাহিনীর পক্ষে আছে, বলেছেন তো যে আমাদের আমির যে নিয়াজির সঙ্গে দেখা করে বলছে আমরা এর পক্ষে আছি। এবং আজকে যে আদালত হচ্ছে এই আদালতে তা গণহত্যাকারী সংগঠন হিসেবে আদালত তাদের ঘোষণা করছে। যদি আমি